উপযুক্ত লাগবে, উপযুক্ত যে উপযুক্ত হবে তাকেই খলিফা বানানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যরকে বললেন, আবু যর, তুমি দুইজনের বেশি, আমি দুইজন ব্যক্তির বেশি আমির হতে যেও না। মানে তুমি দুইজনের বেশি জিম্মাদারি কোনো মানুষের নিও না, কারণ তুমি দুইজনের বেশি জিম্মাদারি পালন করতে পারবা না। তুমি যদি পালন করতে পারো তাহলে জিম্মাদারি নাও, না হলে নিও না। আজকে আমরা পালন করতে পারি আর না পারি মনোনয়নের জন্য দৌড়াই। চিন্তা নাই আমি কি এই দায়িত্ব পালন করতে পারবো কিনা, আমি কি জনগণের কষ্ট বুঝবো কিনা, আমি কি জনগণের হক জনগণের কাছে পৌঁছাইতে পারবো কিনা, এটার যোগ্যতা আছে কিনা কেউ দেখে না। দেখে হলো কে কার চাইতে বেশি পরিচিত। ভাইরা আমার, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, খলিফা তুমি হবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আরো বেশি যোগ্য, এত বেশি খলিফা হওয়ার যোগ্য। ওমরের জীবনী যদি পড়া যায় তাহলে বুঝবেন সব রাষ্ট্রের লোকেরা, সব দলীয় লোকেরাই একটা কথা বলে, ওমরের মতো আমরা পরিচালনা করব, কিন্তু মুখে বলে বাস্তবে পরিণত করে না। ওমরের মতো দেশ চালাবো কয়, কিন্তু বাস্তবে পরিণত করে না। ওমর কে যিনি জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন যার হুঙ্কারে পুরো বিশ্ব কাঁপত। সেই পারস্যের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা গোয়েন্দা বিভাগ পাঠাইলেন, গোয়েন্দা দেখে আসো মুসলমানদের আমির কেমন, তার হুঙ্কারে আমরা ভয় পাই, কোন দিন যেন আমাদের রাষ্ট্রগুলো দখল করে নেয়। যাও একটু তোমরা গোয়েন্দা বাহিনী ওমরকে দেখে আসো। বাহিনীগুলো এসে যখন সংবাদ দিল তোমাদের লিডার কোথায়, লিডার বলে আমাদের কোনো লিডার নাই, আমাদের আছে আমির। বলে তোমাদের আমির কোথায়, আমাদেরকে একটু দেখাও, আমরা একটু তোমাদের আমিরকে দেখতে চাই। গিয়ে দেখে আমির নাই, আমির কোথায় যেন গিয়েছে। একজনে বলতেছে আমির একটু আগে এই দিকে চলে গেছে, কারণ তার ওট হারিয়ে গিয়েছে। বকরি হারিয়ে যায় না, আমাদের তালাশ করতে আমরা বের হই না, এরকম। গোয়েন্দা বাহিনী বিভাগের প্রধান শুনে অবাক হয়ে গেল, এই কি সম্ভব, একজন রাষ্ট্রপ্রধান সে তার হারানো উট তালাশ করতে যায়। ঠিক আছে, সাহাবায়ে কেরামকে নিয়ে এবার রওনা করলেন ওইদিকে। দূরে গিয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের নিচে লম্বা মানুষটা শুয়ে আছে। এবার সাহাবী তাকিয়ে দেখায়, বলে ইঙ্গিত করে দেখায়, ওই যে হলো আমাদের আমির ওমর। পাশে একটা বাঁধা আর লম্বা করে শুয়ে আছে, হয়তোবা ছায়াতে শুয়েছিল, দীর্ঘক্ষণ সূর্য ঘোরার কারণে তার থেকে ছায়াটা সরে গিয়েছে এবং ঘামে নিচে ভিজে গিয়েছে, বালি ভিজে গিয়েছিল। এই ওমর। গোয়েন্দা বাহিনীর প্রধান এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগাইলেন, বললেন, আমিরুল মুমিনিন, আপনি জনগণের হক আদায় করেছেন বিধায় জনগণ আপনাকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছে, কেউ আপনার উপরে আঘাত করে না। আমাদের প্রধানরা জনগণের হক আদায় করে আর না করে, কিন্তু এমন বাক্সের ভিতরে ঢুকে চতুর্পাশে বাহিনী দিয়ে পাহারা দেয়, তারপরেও নিরাপদ না। তাদের জমানায় এরকম তাদের বডিগার্ড ছিল, কিন্তু তারা নিরাপদ, তারপরেও নিরাপদ না। আর ওমর অর্ধ জাহানের খলিফা যিনি ছিলেন, তিনি গাছের নিচে ঘুমাইতেছেন, আরামে শান্তিতে ঘুমাইতেছেন। সুবহানাল্লাহ, এ ছিল খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঈদের আগের দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আমাদের বাচ্চাদের একটু ঈদের পোশাক কিনা দরকার, সব বাচ্চারাই সুন্দর পোশাক পরবে, আমাদেরকে একটু বলেন, আমরা যেন একটু সুন্দর পোশাক কিনতে পারি, এই জন্য কিছু টাকার প্রয়োজন। টাকা তো নাই, অর্ধজাহানের খলিফা, তার কাছে অর্থ নাই, টাকা নাই। স্ত্রী পরামর্শ দিল, আপনি একটু কাজ করেন, অগ্রিম 1 মাসের বেতন নিয়ে আসেন, রাষ্ট্র থেকে 1 মাসের অগ্রিম বেতন নিয়ে এসে ওই টাকাটা দিয়ে আমরা কাপড় ক্রয় করি। চাকরি করলে আমরা চাই না ভাই, বিপদে পড়ছি বা প্রয়োজন, আমাকে 1 মাসের বেতনটা একটু আগে দিয়ে দেন, চাকরি তো করতেই আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন কথা তো ঠিক, ঈদের পোশাক কেনার জন্য 1 মাসের অগ্রিম বেতন নিয়ে নেই। চিঠি পাঠাইলেন, অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠাইলেন, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে কিছু 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেওয়া হোক।
যিনি ছিলেন অর্থমন্ত্রী তিনিও ছিলেন আরো কঠিন। ইসলামের জন্য চাই সে আমিরুল মুমিনিন হোক, ইসলামের বিরুদ্ধে গেলে তার পক্ষে আমরা থাকবো না। সুবহানাল্লাহ। এ ছিল ইসলাম। আমি একজন সাধারণ এমপি, সরকার যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমি তার দলের লোক হলেও আমি তার বিপক্ষে কথা বলবো, এটাই হলো ইসলাম। সে যদি ন্যায়ের পক্ষে কথা বলে আমি তার পক্ষে থাকবো, আর অন্যায়ের পক্ষে কথা বললে সে আমার নেতা হোক আমার লিডার হোক আমি তার বিপক্ষে দাঁড়িয়ে যাব, এটাই হলো ইসলাম। অর্থমন্ত্রীর চিঠির জবাবে লিখলেন, আমিরুল মুমিনিন আপনি যদি আগামী 1 মাস জীবিত থাকতে পারেন এই গ্যারান্টি দিতে পারেন আমি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দেব। সুবহানাল্লাহ। আরে বুঝেন নাই, একজন মন্ত্রী প্রধানমন্ত্রীকে যদি এইভাবে লিখিত পাঠায় 1 মাস আপনি জীবিত থাকবেন, লিখিত দেন, কেউ কি পারবে? বলেন পারবে? আমিরুল মুমিনের কাছে যখন এই চিঠি গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখে দিয়ে পানি ছেড়ে দিয়ে বললেন, হায় আমি যদি আজকে এই ভাতা গ্রহণ করতাম আর আমি যদি দুনিয়া থেকে মারা যাইতাম তাহলে আমার বাকিগুলোর জিম্মাদারি কে আদায় করত? এই জন্য বললেন, স্ত্রীকে বুঝাইলেন, স্ত্রী শুনো, ছিঁড়া কাপড় পরে যদি ঈদ করি আমাদের ঈদ আদায় হয়ে যাবে, ঈদ কখনো বসে থাকবে না, কিন্তু ঋণ করে যদি আমি মারা যাই ওই ঋণের বোঝা নিয়ে আমার কবরে যেতে হবে, সুতরাং 1 মাসের অগ্রিম বেতন আমি নিতে রাজি না। এ হলো ইসলাম, এ হলো ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় ঘুরতেন, মহল্লার ভিতরে ঘুরে ঘুরে দেখতেন কোথায় কোনো সমস্যা আছে কিনা, একাকী নিজে একাই বের হইতেন, ঘুরতে থাকতেন। হঠাৎ করে একদিন একটা জঙ্গলের পাশে গিয়ে দেখেন ছোট্ট একটা ঘর, ওই ঘরের ভিতরে বাচ্চারা কান্নাকাটি করতেছে, আর মা পাতিলের ভিতরে কি যেন লাগতেছেন আর বলতেছেন আরেকটু অপেক্ষা করো, আরেকটু অপেক্ষা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে বললেন, মা আমাকে একটু আসার অনুমতি দেন। মহিলা বলল, কে তুমি? তোমাকে চিনি না। বলে, আমাকে একটু আসার অনুমতি দেন, আমি একটু ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে বলল, আপনি কি খাবারের ব্যবস্থা করেন নাই? বলে, না, খাবারের ব্যবস্থা করতে পারি নাই। তাহলে বাচ্চাদেরকে এখনো কেন খাবার দিচ্ছেন না? পাতিলের দিকে তাকিয়ে দেখে অল্প একটু পানি, আর পানির ভিতরে কিছু পাথর আছে, পাথর, ওই পাথরগুলোকে বারবার নাড়তেছেন আর সন্তানদেরকে বুঝাইতেছেন, বাবারা একটু অপেক্ষা করো, খাবার হয়ে যাচ্ছে। এইভাবে রাত অতিবাহিত হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাদের কাছে কি কোনো খাবার নাই? মহিলারা হয়ে প্রথমেই মন্দ ভাষায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিলেন, কিন্তু ওমর যে তিনি মহিলা জানতো না। মহিলা না জেনে ওমরকে গালি দিলেন, বললেন, ওই খলিফাতুল মুসলিমিন ওমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইছিল, ওই যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেল, আজ আমার কামাই নাই, আমার ঘরে কোনো খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি খাবারের ব্যবস্থা করে দিই আপনি গ্রহণ করবেন কিনা? বললে, হ্যাঁ আমি গ্রহণ করব। দৌড়িয়ে ওমর চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে, গিয়ে রাষ্ট্রের যে কোষাগারের দায়িত্ব দারোয়ানকে বললেন, খাবার দাও, 1 বস্তা আটা দাও। আটা নিলেন, আরো খাবার নিলেন, নিজের কাঁধে উঠানোর জন্য চেষ্টা করলেন। দারোয়ান বারবার বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কাঁধে নিয়েন না, আমরা দায়িত্বে আছি, আমাদেরকে নিয়ে যান, আমাদেরকে দেন, আমরা নিয়ে পৌঁছে দিয়ে আসি। আমিরুল মুমিনিন বললেন, এই দায়িত্ব আমার, আমি কেন তার ঘরে আগে আগে খাবার পৌঁছাইতে পারলাম না? সুতরাং আজকের এই দিনে তোমাদের কাঁধে নয়, আমার কাঁধে দাও, আমার কাঁধে। আমিরুল মুমিনিন নিজের কাঁধে নিয়ে মহিলার বাসায় গেলেন, নিজে চুলায় আগুন দিলেন, আগুন নিভে গিয়েছিল এতক্ষণে, আবার আগুন জ্বালাইলেন। মহিলা রুটি তৈরি করলো, এরপরে রুটি তৈরি হওয়ার পরে বাচ্চাদের মুখে একটু একটু করে আমিরুল মুমিনিন খাওয়াই দিলেন। বাচ্চারা হাঁটতে লাগলো, খুশি হইতে লাগলো, আনন্দে খেলতে লাগলো, আর আমিরুল মুমিনিন চোখে দিয়ে বারবার পানি ছাড়তেছে। মহিলা বলতেছে, হে যুবক, আমিরুল মুমিনিন যদি তুমি হইতা, তুমি যদি খলিফাতুল মুসলিমিন হইতা কত না ভালো হইতো। আমি কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি আর ধরে রাখতে পারেন নাই। এবার তিনি শুধু দাওয়াত দিলেন, কালকে আমিরুল মুমিনিনের দরবারে আপনাকে আমি ডেকে নিয়ে আসব।
হযরত আমিরুল মুমিনিন পরের দিন ঠিকানা পাঠাইলেন, লোক পাঠাইলেন, নিয়ে আমিরুল মুমিনিনের দরবারে উপস্থিত করা হলো। মহিলা তাকিয়ে দেখে মসজিদের মিম্বরে আমিরুল মুমিনিন বসা, তাকিয়ে দেখে গতকালকের সেই যুবক আজকে মসজিদের মিম্বরে বসা। হায়, মহিলায় ভয়ে কম্পন হয়ে গেল, দৌড়িয়ে পালাতে শুরু করলো। কিন্তু আমিরুল মুমিনিন তাকে সামনে নিয়ে আসে বললেন, মা তুমি আমাকে মাফ করে দাও। এরপরে একটা খেজুরের লাঠি আনলেন, খেজুরের ডাল লাঠি, আর আমিরুল মুমিনিন জামা খুলে পিঠ পেট খুলে দিয়ে বললেন, তোমার যদি কোনো কষ্ট থাকে আমার এই গায়ে আঘাত করো, আমাকে মারো, তারপরে আখিরাতে আল্লাহর দরবারে আমাকে দাঁড় করায়ও না, আমি তোমার হক তোমার ঘরে পৌঁছাইতে পারি নাই। এই ছিল হযরত ওমর। এই ছিল ওমর, যে নিজেকে দায়িত্ব পালন করার জন্য উঠে পড়ে লাগতেন, নিজের এলাকায় ঘুরতেন। আমার এই এলাকার, আমার দায়িত্বে থাকা এলাকার ভিতরে কোনো চাঁদাবাজি, কোনো হিংসা, কোনো বিদ্বেষ কেউ যেন পালন করতে না পারে। সুবহানাল্লাহ। এই ঘর থেকেই তৈরি হয়েছিল দ্বিতীয় ওমর, ওমর ইবনে আব্দুল আজিজ, যিনিও শাসন করেছিলেন খুব কড়াভাবে, এমন ভাবে দিন প্রতিষ্ঠা করেছেন, বাঘ আর ছাগল একসাথে পানি পান করছেন। তারই বংশধরের একজন ওমর, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ। বাঘ এবং বকরি একসাথে পানি পান করছেন, কেউ কারোর উপর জুলুম করে না। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো তাদের খাবার তাদের কাছে পৌঁছে দিয়েছে, তাদের খাবার তাদের কাছে পৌঁছে দিয়েছে, তাই কেউ কারোর উপর জুলুম করে না। এইভাবে প্রভাব ফেলছে, আর আল্লাহ তাআলাও তাদেরকে বরকত দিয়েছেন। আর তাদের যেই প্রশাসনগুলো ছিল, তাদের যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমিরুল মুমিনিন, তার অধীনে যে সমস্ত মন্ত্রীরা ছিল, চেয়ারম্যানরা ছিল, তারাও ছিল এরকম। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা এলাকার গভর্নর ছিলেন। জনগণ তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই অভিযোগের কারণে, সময় খুব সংক্ষিপ্ত এই জন্য বলতেছি, অভিযোগের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে এই গভর্নরকে পাশে বসিয়ে জনগণকে সামনে রেখে তার বিরুদ্ধে অভিযোগগুলো শুনলেন। প্রথম অভিযোগ ছিল, তিনি দিনের বেলায় আমাদের কথা শুনে রাতের বেলায় কথা শুনে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সেই গভর্নরকে বললেন, দাঁড়াও, তোমার অভিযোগের কারণ বর্ণনা করো, কেন তুমি জনগণের কথা দিনে শুনো রাতে শুনো না? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, আমি দিনের বেলা জনগণকে সময় দেই, রাতের বেলা আমি আল্লাহকে সময় দেই। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় অভিযোগ কি? তিনি মাঝে মাঝে অফিসে আসেন না, মাসে 3 দিন 4 দিন অফিসে আসেন না। জিজ্ঞাসা করা হলো, কেন আসেন না আপনি, বলেন। তখন তিনি উত্তর দিলেন, আমিরুল মুমিনিন, আমার গায়ে শুধুমাত্র 2টা পোশাক, আর আমার কোনো সেবিকা নাই, কোনো খাদেম নাই, আমি একাই রুটি বানাই, একাই খেয়ে অফিসে দায়িত্ব পালন করি। সুতরাং মাঝে মাঝে বানাইতে গিয়ে একটু দেরি হয়ে যায়, 10 মিনিট 5 মিনিট। আর যেদিন আমি কাপড় ধুয়ে দেই, ওই দিন আরেকটা কাপড় পরি, এই জন্য এক কাপড় ময়লা হয়ে ধুইতে ধুইতে সময় লেগে যায়, এই জন্য অফিস আমি মিস দেই। এই হলো আমিরুল মুমিনিনের গভর্নর। যেমন সরকার তেমন মন্ত্রী তেমন চেয়ারম্যান। সুতরাং আমাদের এই দেশে, আমাদের এই মহান কাজে, আমি আবার বলি, দারোয়ান নিযুক্ত করলে, দোকানের কর্মচারী নিযুক্ত করলে যেমন আমরা সৎ লোক চাই, নাকি না চোর ডাকাত নিযুক্ত দিবেন, আপনার বাড়ির দারোয়ান বানাইবেন? যদি বলেন 2000 টাকা বেতন দিবেন, তাহলেই আমার হবে। চোরের ডাকাত জায়গা দিবেন? চোরে কি ঘরের দারোয়ান বানাইবেন? 2000 টাকা বেতন দিলেই হবে? রাজি হবেন? কেন রাজি হবেন না? কারণ তার দ্বারা চুরির সম্ভাবনা আছে। এটা যদি বুঝেন, এত বড় জিম্মাদারি, দেশের জিম্মাদারি, এই জায়গাতে সব মানুষের শাসন ছাড়া দেশে শান্তি আসা কখনোই সম্ভব না, ঠিক কিনা? এই জন্য সব মানুষ যাচাই করার দায়িত্ব আপনার আমার। কোন দলের হোক এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো, আমার এলাকার যে এমপি হবে, আমার এলাকার যে চেয়ারম্যান হবে, আমার এলাকার যে কাউন্সিলর হবে, সে সৎ কিনা। যে সৎ, যার মাধ্যমে জনগণের উপকার হবে, যার মাধ্যমে আমার উপকার হবে, ইসলামের উপকার হবে, এমন ব্যক্তিকেই নির্বাচন করা চায়। এই জন্য আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েন, এভাবে পড়ে আমরা আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহর এই জমিনে যেন প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করেন।